আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি। আমার মনে হয় অনেকেই এটা পছন্দ করেন। এমন কেউ নাই যে এই রেসিপিটা দিয়ে একবার ভাত খাওয়ার পরে সে এইটার প্রেমে না পড়ে যাবে। তো রেসিপিটা হচ্ছে আজকের একদম সবথেকে সেরা স্বাদে এই যে দেশি কই মাছের ভর্তা। তো আপনারা আমি যেভাবে এই ভর্তা করব আপনারাও সেইভাবে ফলো করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। একদম মুখে সে স্বাদটা লেগে থাকবে, যে স্বাদের ভাগ হয় না আর যে স্বাদ ভোলা যায় না। তো এখানে যেহেতু দেশি কই, এর মাঝখানে কিছু টাকি মাছও আছে। তো আমি যেহেতু টাকি মাছ খাই না, তো আমার হাজব্যান্ড খায়। এই জন্যে বাবুও ও তো আসলে বোঝে না, এই জন্য ওকেও দিই এবং ওর বাবাও খায়। তো ওর বাবা বলছে কি ওই মাছ যে টাকি মাছগুলো আছে এগুলো দিয়ে আরেকদিন আপনাদের ভর্তা করে দেখাবো। তো এই যে আমি প্রথমে গরম এবং ঠান্ডা পানি দুইটাই ছেড়ে নিয়েছি, কারণ যেহেতু শীতের সময় একটু, তো এই জন্যে গিজারটাও ছেড়ে নিয়েছি, একটু ঠান্ডা এবং গরম পানিতে ভিজিয়ে নিয়েছি। তো তারপরে যে দেখেন একদম দেশি কই, সাইজটা একটু ছোট যেহেতু দেশি কই, এই যে এই সাইজের। তারপরে সাইজটা খারাপ না, মোটামুটি ভালো। তো এই যে সবগুলা এখানে নাই, কই মাছ নাই, সবগুলা কই মাছ হলে ভালো হতো, কিন্তু এখানে টাকি মাছও আছে এই যে, আর এখানে বড় একটা টাকিও আছে। তো এগুলা সবগুলো আমি আলাদা আলাদা করে মাছটা আবার ধুয়ে নিব। আমি যে কোনো মাছই একবার ধুয়ে ফ্রিজে রাখার পরেও আমি আবার যখনই রান্না করি তখনই আবার একটু মাশাই করে নিয়ে একটু সুন্দরভাবে হাতে একটা মোটা পলিথিন পেঁচিয়ে সুন্দরভাবে একটু ধুয়ে নিই। কারণ মাছটা যত সাদা হবে, যত ধোয়া হবে, পরিষ্কার হবে, তত খেতে ভালো লাগবে। আর যেহেতু আমি সব মাছ খাই না, কই মাছটা মোটামুটি খাই, তাও ভর্তা দিলে, আমি রান্না করলে খাই না। এই যে এই লেবুটা আমার লাগবে, তো এই লেবুটা। আর এখানে আমি রাতের কিছু ভাত আছে, ভাতটা উঠিয়ে নিব। আমি যেহেতু আজকে হাঁড়িতেই ভর্তা করব, তো চালটা আগে ধুয়ে নিয়েছি, আগের থেকে আমি চুলায় দিব না। এবার মশলাটা করে নিব। আর মাছটা এই যে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে একটু। তো তারপরে আমি লেবু এবং লবণ দিয়ে সুন্দরভাবে এটাকে মেখে রেখে দেব, যাতে এই যে মাছের একটা, কারণ আমি কোনো মাছ খেতে পারি না, এই যেভাবে একটু কেটে নিয়েছি। আর আমি কোনো মাছ খেতে পারি না, আমার কাছে মাছের কেমন একটা গন্ধ লাগে। ছোটোবেলা থেকে আমি সব মাছ খাই না, তারপরে কই মাছটা খাওয়া শিখছি। আর শিখেছি এখানে আবার বিয়ের পরে ভর্তাটা আমার ভালো লাগে। আর যে আমি আলাদা করে রাখছি টাকি মাছগুলো, তো লবণ এবং লেবু দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রাখার পরে ওইটা থেকে একটা পানি ছেড়ে দিব। ওই পানিটা আমি আবার ধুয়ে ফেলি। অনেকে ধুয়ে কিনা আমি জানি না, কারণ আমিই ধুয়ে রাখি। তা আমি আবার ধুয়ে নিয়েছি ওই লেবু এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রাখার পর অনেক পানি ছেড়ে দিয়েছিল, ওই পানিটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আবার লবণ, হলুদ এবং বাটা মশলা, এখানে রসুন, পেঁয়াজ, জিরা, গরম মশলা সব দারচিনি সব দিয়ে আমি আদা এবং সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি। তো তারপরে এখানে হাত দিয়ে মাখতে হবে। তো যেহেতু একটু হলুদ লেগেছিলো একটু চামচে, এই জন্য একটু চামচ দিয়ে দাঁড়িয়ে নিলাম। তারপরে মরিচের গুঁড়া, রাঁধুনি মরিচের গুঁড়া আমি ইউজ করতেছি। তো দিয়ে আমি মেখে নেব। মরিচটা আমি বাটি নাই, কারণ মরিচ বাটলে আমার হাতটা জ্বালা করে, এই জন্যে আমি আর মরিচটা বেটে নিই নাই। কিন্তু বাটা মরিচের স্বাদটা তো আসলে অনেক ভালো। তারপরেও রাঁধুনির পরে আমার যথেষ্ট আস্থা আছে। রাঁধুনি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমার কাছে খুবই ভালো, আমি এটা ইউজ করি। তো এই যে ভালোভাবে মেখে নিব। তো আমি যেভাবে করেছি ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি, এটা কিন্তু অনেক আহামরি কঠিন কিছু না, এটা আরও সবথেকে সহজ আমার মনে হয়। চুলায় না যাওয়ার একবারে রাইস কুকার বা হাঁড়িতে একবারে রান্না বসিয়ে দিবেন, শুধু বাটা একটু বেটে রেখে, বা যাদের ব্লেন্ডার আছে তাদের তো কোনো ব্যাপারই না, সব কিছু একবারে দিয়ে বেটে আপনারা চুলায় উঠিয়ে দিবেন। তো এই যে এবার এর মেন ইনগ্রিডিয়েন্টস এই যে এটা সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল। এই খাঁটি সরিষার তেলটা আপনারা ইউজ করবেন। আর এই সরিষার তেল দেওয়ার পরে এই মশলার যে একটা সুন্দর একটা স্মেল বের হবে, ওয়াও, আমার এত ভালো লাগে। তো আমি এখানে তেলটা একটু দিয়ে দিব, আর সরিষার তেলটা একটু বেশিই লাগবে, আপনারা ঝাঁজ অনুযায়ী দিবেন। তো এই যে দেখেন মনে হচ্ছে একদম আমার রান্না হয়ে গেছে, এত সুন্দর একটা কালার আসছে। তো তারপরে যে আমি ভাতটা চুলায় পাশে দিয়ে দিয়েছিলাম, উতলাই হয়ে গেছে, উতলাই উঠছে, তখনই আমি এই যে মাছটা দিয়ে দিয়েছি। তো আসলে ধোয়া তো ভিতরে, এই জন্য ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে, এই দেখেন। তো এভাবে দিয়ে আমি হালকা ফাঁকা করে উপরে ঢাকনাটা দিয়ে দিব।
প্রথমে বসিয়ে নিয়ে হালকা ঢাকা, মানে ওই যে আমি দেখেন পাশে একটু ফাঁকা রাখছি, না হলে হচ্ছে ওর উপর পানি উঠে যাবে। আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই ভর্তাটা খেতে এত মজা হয়, এত মজা হয়, মানে কি বলবো, এটা দিয়ে জাস্ট একটু ঝোল, একটু তেল দিয়েই, যে তেলটা এটা তো সরিষার তেল আসলে, ওই তেল আর ঝোল দিয়ে আপনার ভাত খাওয়া যাবে। আর এই টাকি মাছগুলো রেখে দিচ্ছি, এটার একটা ভর্তার রেসিপি করে দেখাবো। তো এখানে হচ্ছে বাবু এখানে বসে আছে আসলে, এই যে বাবু এখানে বসে আছে আর ওখানে হচ্ছে খাবার হচ্ছিল। তো এভাবে একবার হচ্ছে আপনারা ভর্তা দিয়ে দেখবেন, অবশ্যই আমার কথা মনে পড়বে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি। আল্লাহ হাফেজ।